একদম পনির দিস না, ফ্রেশ ফ্রেশ তো। হ্যাঁ দে, রিপিটে শুধু পোলাও আর আলুর দম আছে প্রচুর। নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি হুগলি চুচুড়ার কামদেবপুরে শ্রীরামকৃষ্ণ সারদা মন্দিরে। এই শ্রীরামকৃষ্ণ সারদা মন্দিরে আজকে আছে প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবসে এখানে অনেক অনুষ্ঠান আছে, আমি আমার ব্লগের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপনা করব। যদি আমার ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো আজকে তোমাদের দেখাবো হুগলি চুচুড়ার কামদেবপুরে রামকৃষ্ণ সারদা মন্দিরের ব্লগ। সঙ্গে থাকো, দেখতে থাকো। এইবারে আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা যদি এই রামকৃষ্ণ সারদা মন্দিরে আসতে চাও তোমরা কিভাবে আসবে। তোমরা হাওড়া বর্ধমান মেল লাইনে যে কোনো লোকাল ট্রেন করে তোমরা চলে আসবে চুচুড়া স্টেশন। এসে তোমরা 3 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরোবে। বাইরে বেরিয়ে পেয়ে যাবে তোমরা সুগন্ধাগামী যে কোনো অটো টোটো বাস, যে কোনো অটো টোটো বাসে করে চলে আসবে সুগন্ধা 4 মাথা মোড়। সেখানে এসে তোমরা আবার টোটো করে চলে আসবে তোমরা এই কামদেবপুর শ্রীরামকৃষ্ণ সারদা মন্দির। আমি তোমাদের এখন দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছ একটা ছোট্ট একটা 407 গাড়িতে সাজানো হয়েছে রামকৃষ্ণদেব, সারদা মা এবং স্বামী বিবেকানন্দের একটা ছবি। এখনই প্রভাত ফেরি বেরোবে। আর সমস্ত এখানে দেখতে পাচ্ছ এই রামকৃষ্ণ আশ্রমের সঙ্গে যারা যুক্ত আছেন সমস্ত এখানে ভক্তরা এখানে এসে উপস্থিত হয়েছেন। আর এখানে স্টুডেন্ট কিছু আছে, দেখে নাও। এখন প্রভাত ফেরি বেরোবে, প্রচুর লাইন হয়ে গেছে। তোমার দেখাবো প্রভাত ফেরিটা। তোমরা এখন দেখতে পাচ্ছ এই রামকৃষ্ণ সারদা মন্দিরের প্রভাত ফেরি আস্তে আস্তে এগিয়ে আসছে, দেখে নাও। তোমাদের আমি দেখালাম এতক্ষণ প্রভাত ফেরিটা দেখানোর পরে আমি নিয়ে যাব এই শ্রী রামকৃষ্ণ সারদা মন্দিরের ভিতরে। এই যে দেখতে পাচ্ছ বড় গেট খোলা রয়েছে, এই গেটের মধ্যে দিয়ে প্রবেশ করব। তো চলো যাওয়া যাক। আজকে প্রতিষ্ঠা দিবস বলে এখানে খুব সুন্দর সাজিয়েছে, দেখে নাও। বড় একটা গেট করেছে ফুলের। আমি এখন এর ভিতরে যাব। এর ভিতরে এখানে অনেক কিছু পাওয়া যায়, এই রামকৃষ্ণ আশ্রমের এখানে অনেক কিছু পাওয়া যায়। তো চলো যাওয়া যাক ভিতরের দিকে। কি কি আছে আমি দেখিয়ে দেবো তোমাদেরকে, কত কি পাওয়া যায় এখানে। আগে তোমাদের দেখাচ্ছি ভিতরটা ভালো করে। দেখে নাও, দুপাশেই রয়েছে, ডান দিক এবং বাম দিক করে রয়েছে। আমি এখানে দেখাবো আগে ফার্স্টে এখানে কি কি মাল রয়েছে। কাকা নমস্কার। নমস্কার, কেমন আছেন? খুব ভালো। তো নতুন কি মাল এসছে একটু দিয়ে দেখান। নতুন বলতে আমাদের এখানে যা ছিল, আচ্ছা পল্লীমঙ্গলে আমাদের যেটা জয়রামবাটি কামারপুকুরে পল্লীমঙ্গলের যে জিনিস তৈরি হয় আচ্ছা সমস্ত এখানে আমাদের পাওয়া যায়। আচ্ছা। যেমন ব্যাগ, নানান রকমের ব্যাগ, লেডিস জেন্টস এবং শাড়ি, এখানে দেখতে পাচ্ছি, বেডশিট সমস্ত আপনি দেখুন। এখানেতে এক একটা রকমের নানান রকমের ডিজাইনের নানান রকমের ব্যাগ এখানে রয়েছে। রেঞ্জ কি আছে কাকা এগুলো ব্যাগের স্টার্টিং? ব্যাগ আপনার আছে ধরুন 180, 175, 170, 200, 230, 250, বিভিন্ন রকমের 265। এক একটা ক্যাটাগরির ব্যাগে এক এক রকম দাম আছে। আচ্ছা। আর এই দিক থেকে কি আছে কাকা? শাড়ি দিক আপনার আছে, এই যে শাড়িগুলো দেখছেন, আচ্ছা শাড়িও আছে, বাহ। পুরো মানে আমাদের জয়রামবাটি পল্লীমঙ্গলের তাঁতের শাড়ি। আচ্ছা পিওর তাঁতের শাড়ি। এটা কি 1000 টাকা করে দাম আছে, বাহ, শাড়িগুলো। আর ওইদিকে তেল কি আছে? এইদিকে আমার আপনার আছে নানা রকমের ঘি আছে। আচ্ছা। তারপর আমপানা যেটা আমাদের শরবত, কোয়াশ, তারপর ওই যে আপনার সস,
কাসুন্দি, এখানে নানান রকমের আমরা জ্যাম, জেলি, আচার, মুখশুদ্ধি রাখা আছে। আর এই দিকটা কি আছে? ধূপ এদিকটাতে ধূপ আছে, এখানেও ধূপের আছে। এই দিকটাতে আপনি পাবেন নানা রকমের টাওয়াল, কেমন এই দিকটা টাওয়াল আছে, তাই তো? টাওয়াল আছে, নানান দামের টাওয়াল আছে, নানা রকমের টাওয়াল, যেগুলো আপনার এক এক রকমের টাওয়াল আছে আমাদের এখানেতে। আচ্ছা, কেমন গামছা আছে নানা রকমের। গামছা কত টাকা দিয়ে শুরু? গামছা আপনার আছে যেটা এখানে আপনার 100 টাকা থেকে শুরু করে 165 টাকা পর্যন্ত গামছা আছে। আচ্ছা, 100 টাকা যেটা আমাদের আপনার জয়রামবাটি এবং 100 টাকা একটু গামছাটা দেখাতে পারবেন? 100 টাকা গামছা খুবই সরু ছোট গামছা আমাদের, তবু ভালো কোয়ালিটির গামছা। 100 টাকা করে, তাই তো? এটা 100 টাকা। আচ্ছা আচ্ছা, আর কালার বিভিন্ন রকম পাওয়া যাবে, নানা রকমের কালার। এটা কালোটারই আছে, এবং এটি যেটা আছে এটা হচ্ছে আমাদের সারকাছি আশ্রমের গামছা। আচ্ছা আচ্ছা, এগুলো 165 টাকা এবং 4 হাতের উপর গামছা। আচ্ছা, খুব ভালো। এই পাশে তো বই দেখতে পাচ্ছি আমি। এপাশে নানা রকমের বই আছে, উদ্বোধনের বই আছে, আমাদের স্বামীজি, ঠাকুর, মায়ের সমস্ত জীবনী, নানা রকমের বই এখানে রয়েছে। বাহ, খুব ভালো লাগলো। তো বন্ধুরা, দেখালাম এই দিকটা, আমি চেষ্টা করবো ওই দিকটা দেখানো যাবো। ওই দিকটাও দেখুন, নানা রকম জিনিস আছে। আমি এখন চলে এসেছি ডাইনিং হলে, আর এখানে দেখতে পাচ্ছি সমস্ত ভক্তরা ব্রেকফাস্ট করছে, মুড়ি তরকারি। এই দেখেন, প্রচুর ভক্তরা রয়েছে এখানে। এটা হচ্ছে শ্রী রামকৃষ্ণ সারদা মন্দিরের মেন মন্দির, যেটা এখন আমি এই মেন মন্দিরের মধ্যেই যাব এবং দর্শন করব। আমি এই আশ্রমে এসে দেখতে পেলাম একজন মাতাজি রয়েছেন।
তো মাতাজির সঙ্গে কথা বলে জেনে নেবো ওনার নাম পরিচয়। তো মাতাজি নমস্কার। নমস্কার। আপনি একটু আপনার নাম পরিচয়টা যদি বলেন। আমার নাম সাধ্বী রচনা ত্রিবেদী। আচ্ছা, আর তারপর? পরিচয় বলতে সাধুদের পাকা পরিচয় কিছু আমার নেই। আমি ভবঘুরে আচ্ছা। এক জায়গায় থাকি না, ছোট থেকেই গুরুদেবের কাছে ছিলাম 20-22 বছর বেনারস। গুরুদেবও ঘুরতেন সারা ভারত, আর আমিও উনি চলে যাওয়ার পর আমিও ভ্রমণেই থাকি। আচ্ছা। কখনো বৃন্দাবন, কখনো বেনারস, কখনো হরিদ্বার, কখনো দেহরাদুন, কোনো ঠিক নেই। সাধু জীবন এবং ভাগবতী প্রবচন করি, সেই জন্য আমাকে ঘুরতেও হয়। যেখানে যখন ডাকে যাই একটু ভাগবতী প্রবচন করি ভাগবত থেকেই। আজকে এখানে এসেছেন, এখানেও ভাগবতী প্রবচন ছিল আমার। অরিন্দম বাবু আমাকে অনেকদিন আগে থেকেই নিমন্ত্রণ করেছিলেন যে মাতাজি, ওরা মাঝে সাঝে ডাকে ভাগবতী প্রবচনের জন্য। তো বলেছিলেন যে ও সেদিনকে আমার আজকে উদ্বোধনের দিনে আমাকে ভাগবত করার জন্য। তো আমি সকালে এসেছি, আমার প্রবচন হয়েছে আজকে, হয়ে গেছে। তো আজকে থাকবেন না বেরিয়ে যাবেন? আজকে ঠিক বলতে পারছি না, এখন রাত্রে থাকতেও পারি, আচ্ছা। আবার বেরিয়ে যেতেও পারি। তো আমার ভিডিও দেখে আগত ভক্তদের কি বলবো এখানে আসার জন্য? এখানে আসার জন্য, এখানে আসার জন্য বলবো এবং ভাগবত শোনার জন্য বলবো। জীবনে মানুষের আয়ু খুব কম, বিজি লাইফ, সবাই সময় নেই। তো এখানে কেন, যেখানেই হোক এখানে তো আসবেই। যেখানেই কোনো ভাগবতী আধ্যাত্মিক সঙ্গে না জুড়লে জীবনের উদ্ধার হবে না। সেজন্য আমি এটাই বলবো, এখানে হোটেলে যাওয়ার থেকে, হোটেলে তো যাবে ঠিক আছে যখন যেখানে এইসব পরিবেশ নেই, কিন্তু যেখানে এগুলো আছে সেগুলো আমার তো মনে হয় হোটেলে যাওয়ার থেকে এখানে এলে দুই রকম লাভ। এক তো ভৌতিক যেটা মানে টাইম, একটু শান্তি পাওয়ার জন্যই তো মানুষ ছিটকে ঘর থেকে বেরিয়ে আসে ছুটির দিনে। তো শান্তি তো পাবে, এবং শুধু দেখে শান্তি পাওয়ার থেকেও এখানে যেখানে এই ভাগবতী আলোচনা যেখানে হয়, প্রবচন, সেগুলো সৎসঙ্গ করারও খুব প্রবচন করার শোনারও খুব প্রয়োজন। তো এখানে এই যেখানে এসেছে, হোটেলে যাওয়ার থেকে আমি বলবো তারা এখানে আসুন, এবং আধ্যাত্মিক যে লাভ সেটা একমাত্র এখানেই পাওয়া যাবে। কেননা এই পরিবেশে সকাল থেকে আর সন্ধ্যে পর্যন্ত আমি যা দেখলাম, যাগ যজ্ঞ, জপ এবং ভাগবতী নানান ধরনের মহাপুরুষরা এখানে আসেন, তারা প্রবচন দেন। এই যে লাভ, এটা সব থেকে বড় লাভ। যে খোঁজে আমরা বেরোই সবসময় সেখানে আমরা পৌঁছাতে পারি না। শান্তি পাবো বলে যাই, কতটুকু পাই যে পায় সেই জানে। কিন্তু এটা তো নিশ্চিত যে এইসব ধরনের আশ্রমে প্রাকৃতিক সৌন্দর্য ভালো, এবং এই আশ্রমের আমি যা দেখলাম এখানে সকলেরই ব্যবহারও খুব ভালো। আর সব থেকে ভালো যেটা, সেটা সংসারেও ভালো মন্দ সব রকমই থাকবে। লাভ দেখতে হবে, আমরা জীবনের সব জায়গাতে তো লাভই খুঁজি। এখানে এই লাভটা পাওয়া যাবে যে আধ্যাত্মিক কিছু খোঁজ এখানে পাওয়া যাবে। যেমন বড় বড় মহাপুরুষরা এখানে, মহারাজেরা আসেন, প্রতিদিনই এখানে প্রবচনের ব্যবস্থা থাকে, এবং যার যতটুকু লাভ সে এখান থেকে পাবে। সেই জন্য বলবো সকলেই আসুন, এবং এখানে জীবনের শান্তি যদি সত্যি খুঁজতে চান তাহলে এসব জায়গায় না এলে শান্তি পাওয়া যাবে না। আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, ভালো থাকবেন, ধন্যবাদ। নমস্কার। রিপিটিং হবে শুধু রাইস আর আলু, আর আপনার রিপিটিং যা করেন ওরা ফার্স্ট কাউন্টার করে দিয়ে দেয়। হ্যাঁ, ফার্স্ট কাউন্টার আলুর দম, পনির দিস না, ফ্রেশ ফ্রেশ তো, হ্যাঁ দে। হ্যাঁ, রিপিটে শুধু পোলাও আর আলুর দম দিস না। আজকে প্রচুর ভক্ত হয়ে যাবে, তুই পনির রিপিটে দিবি না, এটা কথা না, না না, একবার একবার।
প্রচুর ভক্তরা দেখতে পাচ্ছ। বুফে সিস্টেম, আগে দেখলাম ডাইনিং হলের মধ্যে বসে খাচ্ছেন ভক্তরা, আর এইটা হচ্ছে বাইরে প্যান্ডেল করেছে। এ দেখো প্যান্ডেলের মধ্যে সমস্ত ভক্তরা বুফে সিস্টেম করে দিয়েছে। তাহলে বন্ধুরা, আজকে তোমাদেরকে এই যে দেখালাম হুগলি চুচুড়ার কামদেবপুরের শ্রীরামকৃষ্ণ সারদা মন্দিরের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান। আমার ব্লগটি কেমন লাগলো আবারও বলছি, কমেন্ট করে জানাবে। খুব শীঘ্রই ফিরছি নেক্সট ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য নিচ্ছি ছোট্ট বিরতি। ভালো থাকবে, টাটা।